হ্যালো তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার মান থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। একের দিকে খেয়াল করো, বেশ কিছু লাইন কিন্তু তোমাদের টেক্সট থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। ডগস গার্ড আওয়ার হাউসেস, দেখো কুকুর কি করে? আমাদের বাড়ি পাহারা দেয়, তাই তো? ক্যাটস ক্যাচ মাইস, বলছে বিড়াল কিন্তু ইঁদুর ধরে। কাউজ গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগ, কি বলছে মুরগি এবং পাতি হাঁসেরা কি করে না তো আমাদেরকে ডিম দেয়। শিপ গিভ আস উল, দেখো ভেড়া থেকে আমরা কি পাই না তো উল পাই। বুলক্স পুল কার্টস অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, দেখো ষাঁড়ে দেখো গাড়ি টানে এবং জমি কর্ষণ করে। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিজ ক্যারি হেভি বার্ডেন, দেখো উট এবং যে তোমার গাধার কি করে না তো হেভি বার্ডেন, অর্থাৎ প্রচুর পরিমাণে যে ওয়েট, সেই ওয়েটটাকে কিন্তু বহন করে। আশা করি তোমার টেক্সটটা বুঝতে পেরেছো। চলো এক এক করে আমরা কোশ্চেনগুলো দেখে নেব। হু ক্যাচ মাইস, দেখো মাইস কারা ধরে? দেখো ক্যাটস, ক্যাটস ক্যাচ মাইস, দেখো বিড়ালেরা কি করে না তো ইঁদুর ধরে। হু গিভ আস মিল্ক, দেখো কাউজ গিভ আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। নেক্সট, হু গার্ড আওয়ার হাউসেস, দেখো ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। হু গিভ আস উল, উল কে দেয়? দেখো সিফ গিভ আস উল, ঠিক আছে। নেক্সট বিতে খেয়াল করো কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, যে প্যাসেজটা একটু আগে পড়লাম, তোমরা টেক্সটেও পড়েছো তাই তো, সেখান থেকে ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদেরকে এই শূন্যস্থান পূরণ করতে হবে। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস, দেখো মুরগি এবং পাতি হাঁস আমাদেরকে কি দেয়? ডিম দেয়, তাই তো। ড্যাশ পুল কার্টস অ্যান্ড প্লাউ ফিল্ড, এখানে একটু আগেই পড়লাম বুলক্স, তাই তো। বুলক্স মানে কি? স্যার। নেক্সট দেখে নেবো সত্য মিথ্যা। সত্য হলে টি লিখবো, মিথ্যা হলে এফ লিখবো। কাজল লাভস অনলি মতি, কাজল শুধুমাত্র মতিকেই ভালোবাসতো, এটা কিন্তু নয়, সকলকেই ভালোবাসতো, তাই তো। পেটস লিভ ইন ফরেস্ট, পেট মানে কি? আমরা কিন্তু বাড়িতে যে সমস্ত পোষ্যগুলো রাখি তাদেরকে পেটস বলা হয়ে থাকে, ফরেস্টে থাকে না, এটা ফলস। ডগস গার্ড আওয়ার হাউসেস, এটা ট্রু। কুকুর কিন্তু কি করে? আমাদের বাড়ি পাহারা দেয়। ভলু ইজ এ ক্যাট, দেখো ভলু ক্যাট নয়, তাই তো, ভলু একটা ডগ ছিল, ওই জন্য কিন্তু এটা ফলস হয়েছে। নেক্সট, রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হচ্ছে অ্যালফাবেটসগুলোকে, অর্থাৎ প্রত্যেকটা যে এ বি সি ডি চারখানা যে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটাতে কিন্তু অ্যালফাবেটগুলো এলোমেলো অবস্থায় রয়েছে। আমাদেরকে কিন্তু সঠিকভাবে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ কিন্তু করতে হবে। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমটা সাজালে কিন্তু আমরা বার্ড পাবো, সেকেন্ডটা যদি আমরা সাজাই তাহলে কিন্তু কাফ পাবো। কাফ, গরুর বাচ্চাকে কাফ বলা হয় তাকে ইংরেজিতে। আর সিতে দেখো ডগের বাচ্চাকে কি বলা হয়? তো পাপি বলে। নেক্সট ডিতে দেখো, দেখো ল্যাম, ল্যাম মানে ভেড়ার বাচ্চাকে ল্যাম বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখে নেবো রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হচ্ছে। রিঅ্যারেঞ্জ করলে কিন্তু আমাদের একটা সুন্দর অর্থপূর্ণ বাক্য তৈরি হবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো ইট ওয়াগস ইটস টেল, দেখো ইট বলতে এখানে ডগকে বলা হচ্ছে। কুকুর কি করে? তার লেজটাকে নাড়ায়। ওয়াগ মানে কি? লেজ নাড়ানোটাকে বলা হচ্ছে। নেক্সট কি রয়েছে? ইট স্টেজ উইথ মি, এটা আমার সাথে থাকে। দেখো স্টে মানে কি? কোনো জায়গায় সাময়িক থাকাকে ইংরেজিতে স্টে বলা হয়ে থাকে। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে? অ্যাম, ইজ কিংবা হ্যাভ, হ্যাজ, এইগুলো যুক্ত করে আমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে। দেখো কি বলছে, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। নেক্সট, দে হ্যাভ মেনি ক্যান্ডেলস, তাদের কাছে কিন্তু অনেক মোমবাতি আছে, ঠিক আছে। দেখো সি ইজ আ গার্ল, সে একজন বালিকা। নেক্সট দেখে নেবো রাইট দ্য নেম অফ দ্য সাউন্ড, দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি করে রয়েছে যে প্রশ্ন, সেখানে কিন্তু যে তোমার প্রাণীগুলো রয়েছে তাদের কিন্তু সাউন্ডকে কি বলা হয় সেটা কিন্তু দিতে হবে। দেখো লায়ন, লায়নের যে সাউন্ড সেটাকে রোর বলা হয়। হিংস্র পশুর গর্জনকে তোমার যে লায়ন কিংবা তোমার টাইগারের ডাক সেটাকে কিন্তু রোর বলে। ডগকে বলা হয়, ডগের যে সাউন্ড সেটাকে বার্ক বলা হয়ে থাকে। এলিফ্যান্টের সাউন্ডকে ট্রাম্পেট বলে। ডাঙ্কির সাউন্ডকে ব্রে বলে, বৃষ্টি সহকারে ডাকে গাধা। এরপর দেখে নেব 7 দাগে খেয়াল করো, বেশ কিছু অ্যানিমাল রয়েছে, সেই তাদের বেবির যে নাম সেটা কিন্তু লিখতে দিয়েছে, ঠিক আছে, আমাকে লিখতে হবে। ডগ থেকে ডগের যে বাচ্চা সেটাকে পাপি বলে। ক্যাট থেকে কিটেন, শিপ থেকে ল্যাম, আর কাউ থেকে কাফ।
কাউয়ের বাচ্চাকে কাফ বলা হয়ে থাকে। নেক্সট দেখে নেব চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস। দেখুন নিচে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের জেন্ডার চেঞ্জ করতে দেওয়া হয়েছে। জেন্ডার চেঞ্জ মানে হচ্ছে লিঙ্গ চেঞ্জ করতে দেওয়া হয়েছে। যেমন টাইগার থেকে কি হবে না তো মেয়ে টাইগারকে কি বলা হয় টাইগ্রেস বলে, ফক্স থেকে হবে ভিক্সেন, বোর থেকে হবে শো, বুল থেকে হবে কাউ। ওকে, এরপর ৯ এর দাগে খেয়াল করো, ৯ এর দাগে কি রয়েছে এ, অ্যান এবং কোথায় দি বসবে সেইটা বসে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এতে কি রয়েছে এলিফ্যান্ট, এলিফ্যান্টটা ই দিয়ে লেখা রয়েছে তাই এখানে অ্যান হবেই। নেক্সট বিটা কনসোনেন্ট দিয়ে লেখা রয়েছে তাই এ বুক একটি বই, আর গঙ্গা একটা পবিত্র নদী, এখানে কিন্তু দা গঙ্গা হবে। তারপরে কি রয়েছে অ্যান্ড এ দিয়ে শুরু রয়েছে লেখা রয়েছে তাই এখানে অ্যান হবে। নেক্সট দ্য হিমালয়াস, এখানে কিন্তু দা হবে, ঠিক আছে, পর্বতমালার আগে দা হয়। নেক্সট দেখো অ্যান আইসক্রিম, দেখো আই দিয়ে লেখা রয়েছে, ঠিক আছে, ভায়োল দিয়ে লেখা রয়েছে, ওই জন্য সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু অ্যান কিন্তু হলো। দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তরের সেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, কাজের বলে মনে হয়ে থাকে, লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর পরীক্ষায় যাওয়ার পূর্বে কিন্তু সম্পূর্ণ সেটটি কিন্তু অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। আরও কয়েকটি সেট দেওয়া রয়েছে আমার চ্যানেলে, তোমরা কিন্তু সবগুলি সেটগুলি কিন্তু মনোযোগ সহকারে দেখে নিবে, তাহলে কিন্তু 100% তুমি কমন পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।